হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো মেয়ের এখন পরীক্ষা চলছে। এই যে দেখো, মন্দাকিনীকে রেডি করিয়ে দিয়েছি, স্কুলের জন্য বেরিয়ে পড়ছে। তো 7:30 দিয়ে আর কি পরীক্ষা। তো এখন বাজে 7:05। তো এখন বেরিয়ে যাচ্ছে। দেখো সকাল সকাল সব চায়ের দোকানও খুলে গেছে, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। সকালবেলাটা না এরকম মেঘলা মেঘলা ওয়েদার, পরে এত রোদ দেয় আর এত গরম পড়েছে। কদিন বেশ ভালোই লাগছিল, বেশ বৃষ্টি হচ্ছিল, হাওয়া বাতাস চলছিল, আর এখন পুরো দম মেরে রয়েছে কদিন ধরে, এমন পরিস্থিতি। আর খুব গরম পড়েছে আবার নতুন করে। মানে কয়দিন তো বৃষ্টি হয়েছিল, তার জন্য ঠান্ডা ঠান্ডা ছিল, এখন আবার সেই রোদ্দুর। তো মেয়ে চলে গেছে, এখন ভাত খেয়ে নেবো সকালের। দেখো সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি। তো ও খেয়ে চলে গেল, ওকে কটা ভাত খাইয়ে দিয়েছি। আর ছোটো ভাইয়ের খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। এটা কিছুক্ষণ পরে আর কি, ও চলে যাওয়ার কিছুক্ষণ পর। কেননা ও তো গেছে 7:05। তারপর তোমাদের দাদাভাই এসছে, ও এক জায়গায় গেছিলো দরকার মিটিয়ে, আস্তে আস্তে ওই 8টা বেজে গেছে। তারপরে ভাত খেয়ে নিয়েছি, আমরা যেহেতু সকাল সকালই খাই। এ দেখো, তোমার দাদা ভাইয়ের ভাত আর আমার ভাত বেড়ে নিচ্ছি। আর সকালে করেছিলাম টক ডাল আর বটবটি আলু বেগুন দিয়ে তরকারি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো, আমার মা একটা দরকারে এসেছিলো। আর দেখো আমার শ্বশুরমশাই আর মা গল্প করছে। তো আমার শ্বশুরমশাই যেই আসুক গল্প করতে আর কি খুব ভালোবাসে। আর আমার মা আসলে তো কোনো কথাই নেই, দুজনে মিলে গল্প করবে। তো মা চলে গেছে, একটুখানি বসে টসে তারপরে এই দেখো আমি রান্নাঘরে চলে আসলাম। বাদবাকি সব কাজকর্ম সেরে, কেননা সকালে খাওয়া দাওয়ার বাসন টাসন অনেক কিছু ছিল, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কেননা প্রচণ্ড গরম বন্ধুরা, কতক্ষণ মনে হয় তাড়াতাড়ি কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে এক জায়গায় বসবো পাখার তলে আর কি। এই হয়েছে ব্যাপার। তো এই হলো পাবদা মাছ, এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর সর্ষে পোস্ত দিয়ে করব, কাঁচা লঙ্কা দিয়ে। এই দেখো, তো চলো দিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও গরম হয়ে এসছে। এই দেখো, তো মাছ কটা ভেজে নিচ্ছি, বেশি খুব বড় সাইজের না। এই দেখো দেখতেই পাচ্ছ এরম সাইজ। তো একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে রান্নাটা ঝটপট করে করব। আর করব তেল পটল। তো চলো মাছ কটা ভেজে নিই। আর এদিকে তেল পটল আমি কেটে নিয়েছি, দেখো মানে পটলটা সুন্দরভাবে কেটে নিয়েছি। ওই ঘরে বসে পাখার তলে তারপরে একটা কিছু বিছিয়ে, প্লাস্টিক বিছিয়ে তারপরে কেটে নিয়েছি বসে বসে। আমি যে কি পটল কটা একটু পাখার তলায় বসে কেটে নিই, যা গরম পড়েছে। তো দেখো মাছ সব ভেজে নিয়েছি, তারপরে কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে সর্ষে পোস্তটা দিয়ে দেবো। এ দেখো ভাজা হয়ে গেছে। এই যে সর্ষে পোস্ত আর নুন হলুদটা একেবারে সর্ষে পোস্তর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এই দেখো একটুখানি নেড়ে নিয়েই জল দিয়ে দেবো। এই দেখো একটুখানি, বেশিক্ষণ নাড়লাম না, যেহেতু সর্ষে দেওয়া নয় তেতো হয়ে যাবে, এই হয়েছে ব্যাপার। এই দেখো, তো একটু ফুটলেই মাছ দিয়ে দেবো। এই দেখো একটু ফুটুক। তো বন্ধুরা ফুটে গেছিলো, তারপর আমি মাছটা দিয়ে দিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখাইনি। এখন হয়ে গেছে, এই যে কাঁচা তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে, এই যে নামিয়ে নেব। তো বন্ধুরা মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে পটল এই যে বসিয়ে দিচ্ছি। আর এখন তোমরা একটু পাখার আওয়াজ পেতেই পারো, কেননা আমার মেয়ে চলে এসছে। এই গরমে আমি ভয়েস দিচ্ছিলাম পাখা বন্ধ করে, তো মেয়ে বাইরে ছিল, তা এখন এসছে, এই যে পাখা চলছে। আর এইদিকে এই যে তেল পটলটা বসাচ্ছি। আর এইদিকে দেখো মাছের ঝালটা দেখো কত সুন্দর হয়েছে না দেখতে, খেতেও খুব সুন্দর। তো খুব ভালো লাগে এইভাবে করে খেলে, তাই এইভাবে করলাম। ওদিকে দেখো পটলটাও ভাজা হয়ে গেছে, কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি। তো চলো, এই মশলাটা করেছিলাম, আদা বলছি, রসুন দিয়েছি, সর্ষে দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা তো দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে কষিয়ে নেব। আর নুন হলুদও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর ভাজার সময় কালো জিরেটা দিয়ে ভেজেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো ভালোভাবে কষানো হোক। এই যে, তো সুন্দরভাবে কষিয়ে নিয়ে হালকা জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। তো চলো, তো ভালোভাবে পটলটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। একটুখানি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। এই দেখো একটুখানি জল দিয়েছে, তো এটা ফুটুক। এই দেখো পটলটা যা সুন্দর করে ভেজেছি, মশলা দিয়ে আবার কষালাম, ওতেই গলে গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের কীর্তি দেখো, এই যে টিকটিকি দুটো ওপর থেকে পড়েছে, ভেবেছে মরে গেছে। ও একটা কাগজ দিয়ে তুলেছে, এখন দেখে জ্যান্ত, দেখ ওদিকে কোথায় রাখতে যাচ্ছে। তো চলো, এইদিকে দেখো পটলটাও হয়ে গেছে। এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে। এইভাবে পটল করলে না খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই ভালো খায়, খুব ভালোও লাগে খেতে। এক থালা ভাত মনে হয় পটল দিয়েই খাওয়া হয়ে যাবে, এমন একটা ব্যাপার, খুব ভালো লাগে, তাই বললাম। এই দেখো একটুখানি চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি ভাব না হলে ভাল লাগবে না, মিষ্টি ঝাল মানে ঝাল মিষ্টি দুটোই লাগবে, এই হলো ব্যাপার। তো হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এই দেখো
আর ওই যে দুধ ছিল, দুধ দিয়ে পায়েসটা এখন বসিয়ে দিয়েছি সাইডে। 4-5 দিনের দুধ ছিল, আর যা গরম পড়েছে মেয়েকে আমিও জোর করিনি, আর মেয়েও খেতে চায়নি, তাই জন্য তো ভাবলাম পায়েস করে ফেলি। ও খুব ভালো খায়, ও বলে আমার মিষ্টি ভাত করো, মানে পায়েস করো, তাই সেটাই আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে এই দেখো পটলটাও দেখিয়ে দিলাম, মাছের ঝোলও দেখিয়ে দিয়েছি, বেশি কিছু রান্না করলাম না। আর এই দেখো 100 গ্রাম চাল দিয়েছি, এই যে। তো সুন্দরভাবে পায়েসটা করে নিই, চলো তারপরে তোমাদের দেখাবো। আর মেয়ে স্কুল থেকে চলে আসবে, তোমাদের দাদাভাই চলেও গেছে আনতে। আর পায়েসের মধ্যে চিনি দেবো না, বাতাসা দিয়ে করবো। এ দেখো বাতাসা দিয়ে পায়েস করলে খুব ভালো লাগে খেতে। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো চলো আগে পায়েসটা করে নিই। তো বন্ধুরা আমার পায়েস হতে হতে মেয়ে চলে এসছে, এসেই তো খাবো খাবো করছে। তো আসলো, স্নান করলো, তারপরে এই যে বাটি করে ওকে দিচ্ছি, এই দেখো। তো ও খাক, তারপরে বাদবাকি বাড়ির সবাইকে দেবো, ওর জন্যও রাখবো যাতে ও একটু ঘুরে ঘুরে খেতে পারে। তো দেখো বন্ধুরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়েছিলাম। এটা হলো বিকেলে, এই যে ওর দাদু কিনে দিয়েছে আইসক্রিম, তো এই যে ও খাচ্ছে। তো দুপুরের পর আর ভিডিও শুরু করতে পারিনি, যা গরম পড়েছে মেয়ে নিয়ে একটু ওই সাইডে গেছিলাম। এই যে মেয়ে খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বাইরে বেরোবে, ওকে নিয়ে একটু বাইরে বেরোবো, ও খেয়ে নিক আইসক্রিমটা বেশ শান্তি করে এই গরমের মধ্যে। দাদুকে বললো দাদু আমাকে একটা আইসক্রিম খাও, তাই এই যে বাবা কিনে দিল, এই হয়েছে ব্যাপার। আর এদিকে এই যে বাইরে দেখো ওর কাকা দোকান খুলেছে, আর এখন ভেতরে যেই ঢুকেছে, আর ওর কাকাকে আর বাবাকে ছাড়বে না, এই যে দরজা ধরে টেনে আছে। এই যে এর নাম হলো দীপা, ওই আমাদের পাশের ওই গলিতেই থাকে। এই যে দুজনা মিলে কত হাসাহাসি। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যেটুখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো, আর এদের অবস্থা দেখো। কি খুশি একটু তাই।